এই যে সফল একাদশী করবেন তাতে আপনার কি ফল হবে, কি কি লাভ হবে, মানে কি কি পাবেন, একাদশীটি করে আপনার কি কি হবে। সামনে যে একাদশী আসছে সেটা হচ্ছে সফলা একাদশী। বাংলা 10ই পৌষ বৃহস্পতিবার আর ইংরেজি 26 ডিসেম্বর 2024। এই যে পৌষ মাস, এই পৌষ মাসে যে 10 তারিখ সামনে বৃহস্পতিবার, মানে আজকে যে তার সামনেই বৃহস্পতিবার, ইংরেজি 26 তারিখ ডিসেম্বর মাস, একাদশী সামনে আসছে, সফলা একাদশী। আপনারা প্রত্যেকেই করবেন। আমাদের এই পাপ রাশিকে নিঃশেষ করার উপায় হচ্ছে একাদশী করা। তাই স্মৃতিশাস্ত্রে লেখা আছে 8 বছর বয়স থেকে 80 বছরের মধ্যে যিনারাই আছেন প্রত্যেকেই এই একাদশী করবেন। ফলমূল দুধ জল এসব গ্রহণ করে একাদশী করবেন। পঞ্চশস্য মানে ধান মানে চাল, গম, যব, সরিষা, ডাল জাতীয় যেগুলো খাবার, এইসবগুলো বাদ দিয়ে একাদশীর দিনে ফলমূল দুধ জল এসব খেয়ে একাদশী করবেন। ভাবের মধ্যে থেকে সারাটা দিন রাত ভগবানের নাম গুণ গানের মধ্যে থেকে কর্ম করবেন, কিন্তু সদা সর্বদা স্মরণে থাকবেন। এইভাবে যদি একাদশী করা যায় তবে নিশ্চয় পাপ ক্ষয় হবে, দুঃখ দুর্দশা জ্বালা যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাব। আর এই একাদশী সামনে যে বৃহস্পতিবার করবেন তার পরের দিন পারণ করবেন। পূর্বাহ্ন 9:53 মধ্যে, মানে সকাল থেকে ভোর থেকেই সকাল 9:53 মধ্যে যে কোনো সময়ে যে খাবারগুলো একাদশীর দিনে আমরা গ্রহণ করিনি সেই সমস্ত খাবার, মানে ধান, গম, যব, ডাল, এইগুলোর তৈরি খাবার, মানে সরিষা নয়, এইগুলো তৈরির খাবার আমরা হয় হাতে নিয়ে কিংবা ভগবানকে ভালোভাবে পুজো মাধ্যমে দিয়ে যে আমরা দিই, পুজো করি, ওইভাবে যদি সেরকম সময় না থাকে হাতে নিয়েই ভগবানকে দিয়ে সেটা ভগবানের নাম করে গ্রহণ করবেন। ওই সময়ের মধ্যে যে কোনো সময়, সকাল থেকে মানে ভোর থেকে সকাল 9:53 মধ্যে যে কোনো সময় আপনি এটা গ্রহণ করবেন, যে কোনো ওই টাইমের মধ্যে যে কোনো সময় গ্রহণ করবেন। তবে কি হবে, আপনার পারণ করা হয়, তবে একাদশীর ফল পাওয়া যায়। এভাবে প্রত্যেকেই করবেন একাদশী। এটা 8 বছর থেকে 80 বছরের মধ্যে যিনারা আছেন প্রত্যেকেই করবেন। হিন্দু যেনারা আছেন প্রত্যেকেই একাদশী করবেন। এটা একটা হিন্দুদের ধর্ম। আপনি যে হিন্দু তার পরিচয়, আপনি একাদশী করছেন। আপনি একাদশী করছেন না কিন্তু এটা আপনি হিন্দু, তার পরিচয়টা হলো না, তাই করবেন। এবার একাদশীর যে মাহাত্ম্য তা আলোচনা করছি। এই যে সফল একাদশী করবেন তাতে আপনার কি ফল হবে, কি কি লাভ হবে, মানে কি কি পাবেন, একাদশীটি করে আপনার কি কি হবে তা এখানে মাহাত্ম্য বলা হয় ওকে। এটা আলোচনা হচ্ছে, আপনারা প্রত্যেকে শুনুন। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা একাদশী। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার যে কৌতূহল সেটা নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি।
এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুর, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এই জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যার যে ফল লাভ হয়, না, হাজার হাজার বছর তপস্যা করে যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিষ্যত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লম্ভক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যের রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ে গেল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরে এলো। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় সে বিশ্রাম করতে থাকল। রাত্রিতে খাদ্য অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষ মূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আমার আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালিত হয়ে গেল। প্রাতকালে
সকালে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্য প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনামাত্র লম্ভক দিব্য রূপ লাভ করল, তার পাপ বুদ্ধি দূর হলো, সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্বীয় যজ্ঞের ফল লাভ হয়। এই হলো সফলা একাদশী ব্রতের মাহাত্ম্য। তাই আজকে যে মাহাত্ম্য পাঠ এখানে শেষ হলো, তাই আপনাদের প্রত্যেকের কাছে যেটা অনুরোধ, শাস্ত্রীয় তত্ত্ব অনুসারে আপনারা যিনারা হিন্দু আছেন প্রত্যেকেই এই একাদশী করবেন। জীব হত্যা মহাপাপ। আমরা যেন তেন প্রকারে যে কোনো সময় হাঁটতে চলতে অনেক জীব হত্যা করি, ছোট ছোট পোকা, মশা, মাছি, অনেক পিঁপড়ে আমরা হত্যা করি আমাদের অজান্তেই। সে সমস্ত পাপও আমরাকে ঘিরে ধরে। আজকে প্রত্যেকটা মানুষ দুঃখ, জ্বালা, যন্ত্রণা, অসুখ, এইসব অসুখ, রোগাক্রান্ত, ভারাক্রান্ত, প্রত্যেকটা মানুষ চিন্তাগ্রস্ত। তাই এই সমস্ত থেকে মুক্তি পাওয়ার রাস্তাই হচ্ছে একাদশী করা। তাই আপনারা যিনারা হিন্দু আছেন প্রত্যেকেই একাদশী করুন, আপনাদের দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট নিবারণ হবে। এটা শাস্ত্রীয় তত্ত্ব। তাই আজকে এই সমস্ত কথাগুলো বলে এবং সফলা একাদশী যে আগামী 10ই পৌষ বৃহস্পতিবার, ইংরেজি 26 ডিসেম্বর 2024, সেই বৃহস্পতিবার আপনারা প্রত্যেকেই একাদশী করবেন এবং ভগবানের ভাবে থাকবেন। সারা দিন রাত ফলমূল দুধ জল পাবেন। তারপরের দিন সকাল থেকে মানে ভোর থেকেই 9:53 মধ্যে যে কোনো সময় ওই যে আহারগুলো করেননি খাদ্যদ্রব্য সরিষা বাদে অন্যগুলো আপনার কোনো একটা নিয়ে সেটা ভগবানকে অর্পণ করে আপনি পাবেন। ওই সময়ের মধ্যে যে কোনো সময় সকাল থেকে ভোর থেকে 9:53 মধ্যে, এটাকে বলে পারণ। এটা প্রত্যেকেই করবেন, আপনার নিশ্চয়ই উপকার হবে। নিশ্চয় আপনি সেই পাপ থেকে রক্ষা পাবেন এবং দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট নিবারণ হবে, নিরোগ হবেন, ভারাক্রান্ত থেকে মুক্তি পাবেন, রোগাক্রান্ত থেকে মুক্তি পাবেন, ভালো হবে। তাই আপনাদের প্রত্যেকেরই ভালো হবে। এই বলে আজকে সেই একাদশীর যে মাহাত্ম্য আলোচনা হচ্ছে তার বিশ্রাম দিলাম। এবার আমরা একটা ভগবানের নাম করব, মানে একটা কীর্তন ছোট্ট করে একটা করে আমরা এই একাদশীর যে পাঠ, যে অনুষ্ঠান, সেটা আমরা জাতির উদ্দেশ্যে, জগতের জীবের উদ্দেশ্যে, জীবের মঙ্গলের জন্যে এই যে আমাদের যে অনুষ্ঠান তা আমরা শেষ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় প্রভু জয় প্রভু জয় প্রভু।